জি, আরেকটি বিষয় হচ্ছে যে কোরবানি করব যে এটা সময়টা কখন, দিন রাত বা সময় যদি আপনি আমাদেরকে বলেন। কোরবানির ব্যাপারে আসলে দিন এবং রাত আপনি কোরবানি করতে পারেন, রাতেও সমস্যা নেই। কিন্তু কোন বিষয়টা হলো, দিনগুলোতে? জি জি, সেটা হলো যে জিলহজের যে 10 তারিখ শুরু হয়, 10, 11, 12 এটা হলো আমরা স্বাভাবিকভাবে পালন করি। তবে বিভিন্ন বর্ণনায় 10 তারিখ তো ঈদের দিন, ঈদের দিনের পরেও আরও 3 দিনের কথা বলা হয়। তবে আমরা সামগ্রিকভাবে ঈদের দিন এবং ঈদের পরে আরও 2 দিন, এই 2 দিন সহ আমরা 3 দিনকে আমরা ধরে থাকি। এটাই আমাদের স্বাভাবিক নিয়মের মধ্যে আছে। কোরবানি করার বিষয়টা আসলে দিন এবং রাত অর্থাৎ সন্ধ্যার পরেও কোরবানি করে কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। এখন থেকে 40 বছর আগেও বা 30 বছর আগেও কিন্তু, বা এখন থেকে 10 বছর আগেও অনেক প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না। জি, হয়তো বা এখনও হয়তো কোনো কোনো অঞ্চলে নাও কারেন্ট থাকতে নাই, পারে। নেই। এখন হয়তো সোলার প্যানেলের মাধ্যমে অনেক চরাঞ্চলে তারাও লাইট জ্বালায়, সোলার প্যানেল। তো এগুলি তো এখন থেকে 40 বছর আগে চিন্তাই করা যায়নি, 30 বছর আগে চিন্তাই করা যায়নি। 80-র দশক অর্থাৎ 90-এর আগে অথবা 90-এর দশকের ভিতরে ওই সময় কারেন্ট সারা দেশে কম বেশি গিয়েছে। তো কোরবানিটার ব্যাপারে দিনটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য যে কোরবানি করার ক্ষেত্রে এটার জবে করা, রক কাটা এবং আনুষঙ্গিক কার্যকর্মগুলো রাতের বেলা সুনিপুণভাবে করা যায় না। এখন তো সেই যে কারণে করা যায় না সেই কারণ নেই। এখন তো অনেক এলইডি লাইট, একদম দিনের মতো আলো লাইট, যদি প্রয়োজন হয় তাহলে রাতেও করতে পারবে, প্রয়োজন যদি এটাই তো। হয় তাহলে রাতেও করা যাবে। এইটা হলো স্বাভাবিক নিয়ম। জি জি, আমরা দেখি যে গরুর নাম রাখা হয়ে থাকে, কখনো কখনো নায়ক নায়িকার নামে, কখনো কখনো অনেক স্কলারের নামে, যারা স্কলার বলছে কেউ কেউ, যারা ডিজে জিকির করেন বা এরকম নামের শেষে অংশ দিয়ে বিভিন্নভাবে তারা এই গরুর নাম রেখে থাকেন। গরু পাগলামি করে আর ওই ব্যক্তিও মাতলামি করে মঞ্চে, ময়দানে, বিভিন্ন জায়গাতে। তো এভাবে করলে যারা করছেন তাদের কাজটাকে আপনি কীভাবে দেখছেন? তবে আমি আপনার একটা শব্দ আপনি বলেও এটাকে উড্র করার মতোই করেছেন, তারপর আমি বলছি যে সেটা হলো ইসলামিক স্কলার। যদিও এরকম কোনো আলাদা কোনো টার্ম নাই, তারপর আমরা আমাদের সমাজে ইসলামিক স্কলার বলতে এমন ব্যক্তিদেরকে বুঝি যারা ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী। তবে আপনি যা মানে আমরা সবাইকে আমরা ইসলামিক স্কলার বলা, তাদেরকে বিজ্ঞ বলা, তাদেরকে আল্লামা বলা, এগুলি একেবারেই অনুচিত। কারণ আমাদের দেশের মানুষের বিবেকটা অন্ততপক্ষে এইটুকু আছে, কোনো বিজ্ঞ ব্যক্তির নামে কখনো গরু ছাগলের নাম রাখে না। এটা আসলেই সত্য। গরু ছাগলের নাম আসলে কোনো নায়কের নামেও রাখে না, কোনো নায়িকার নামেও রাখে না। যেই নায়ক বলেন বিতর্কিত, যেই নায়িকা বলেন বিতর্কিত, ঘৃণিত, যেই বক্তা, যেই ব্যক্তি, যেই সেলিব্রিটি, যে বিতর্কিত এবং কোনো কারণে মানুষ তাদের প্রতি একেবারে বিরক্ত, এই সমস্ত ব্যক্তিদের সে যেই অঙ্গনেরই হোক না কেন, তখনই তার নামে কেউ কুকুরের নাম রাখে, কেউ গরুর নাম রাখে, কেউ মহিষের নাম রাখে, কেউ কোরবানির প্রাণীর নাম রাখে। এটা হলো এ কারণে রাখে। তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাকে যদি মূল্যায়ন করতে বলেন যে এটা রাখা, এটা কতটুকু ঠিক, আমি তখন সেক্ষেত্রে বলবো যে না, হ্যাঁ, মানুষ বীতশ্রদ্ধ হয়ে এই কাজগুলি করে, তবে তারপরও কোনো প্রাণীর নাম রাখা ঠিক না। তবে আমাদের ইদানিং সমস্যা হলো সবাই চায় যে এই নামেও যদি আমি ভাইরাল হই তাইলেও তো আমার মার্কেট ভালো, ভাইরাল একটা ভাব। অর্থাৎ এই যে অসুস্থ মানসিকতা, এই অসুস্থ মানসিকতার কারণেই কিন্তু বড় বড় সারের নাম বিভিন্ন ব্যক্তির নামে দেয়, বড় বড় গরুর নাম বিভিন্ন ব্যক্তির নামে। কারণ কি? মাতলামি করে, পাগলামি করে। তো এইটা কেন? সে পাগলামি করে দেখে। জন্য যাদের নামে এটা দেওয়া হয় তাদের পাগলামিটা কন্ট্রোল করা দরকার এবং তাদেরকে বোঝা দরকার, এবং তাদের বোঝা দরকার যে আমাদেরকে মানুষ যত হৈহুল্লোড় করে, হৈহুল্লোড় করাটাই গ্রহণযোগ্যতা না, বরং আমাদেরকে এক শ্রেণীর ঘিলুওয়ালা মানুষ, তারা আমাদেরকে অবমূল্যায়ন করে। সুতরাং ঘিলু নিয়ে কাজ করা উচিত। জি।